আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, সেটা দেখে বুঝতে পারছেন যে আজকে আমি আবারও আমার নিজের পেঁপের জমিতে আছি। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। পেঁপে বাগানকে রক্ষা করতে গেলে গাছের সাপোর্ট বা খুঁটি কিন্তু অবশ্যই জরুরি। তো কীভাবে কি দেওয়া হচ্ছে, সেই সঙ্গে কতটা জরুরি সে বিষয়টা অবশ্যই কথা বলবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আপনাদের যেটা বলছিলাম, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের যে খুঁটিগুলো, কাকা এই খুঁটিগুলো কত ফুট করে কাটা হয়েছে? 6 ফুট 7 ফুট মানে হিসাবে 6 থেকে 7 দেওয়া হচ্ছে। কেন এখানে যখন পোঁতা হচ্ছে তখন মোটামুটি 1.5 ফুট মানে গভীরে দেওয়া হচ্ছে, তাই তো? মাটির 1.5 ফুট গভীরে দেওয়া হয়েছে, ঝড় ঝাঁটের অসুবিধা হবে না। আর এই যে খুঁটিটা কাকা পোঁতা হচ্ছে, এটা মানে কোন দিক করে পোঁতা হচ্ছে? তোমার উত্তর পূর্ব কোণা করে, তাই তো? মানে এই জমিটার পিছন দিকটা, এই দিকটা দক্ষিণ, আর উত্তর পূর্ব কোণা করে কিন্তু পোঁতা হচ্ছে। সেক্ষেত্রে দেখুন, যখন ঝড়ের একটা চান্স থাকে তখন কিন্তু পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে কিন্তু বেশি চাপ থাকে। তো যাই হোক, একটা ছোট্ট বিষয় ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু পরপর পেঁপে গাছের আপডেট তো আপনাদের দিতেই থাকি। এই যে দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত ফলন চলে এসেছে। কিছু কিছু জোড়া গাছ আছে, সেগুলো আমি 2-1টা রেখেছি, আপনারাও রাখতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে সিঙ্গেলই আছে। আর এই যে দেখুন, গাছের ধরনটা দেখুন, যথেষ্ট সুন্দর। আর এর আগে কি যত্ন পরিচর্যা করেছি সে বিষয় নিয়ে তো আপনাদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তবে এই মুহূর্তে আপনারা যাদের বিশেষ করে এই সাইজের পেঁপে গাছ হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই মুহূর্তে একটা যে কোনো হালকা ডোজের, খুবই হালকা ডোজের, আমি যেমন দিয়েছিলাম সাফায়া বলে একটা আছে, একটা কীটনাশক, খুব হালকা ডোজের একটা কীটনাশক দেবেন। আর সেই সঙ্গে সাদা মাছির জন্য কিন্তু অবশ্যই এই সময়তে একটা আপনারা যে দানা টাইপের পাওয়া যায় আমাদের এখানে, একতারা বা এরকম অনেক রকমের নাম থাকে, আপনারা একটু দেখে নেবেন আপনাদের যে এলাকায় যেটা অ্যাভেলেবেল, তো সেটা আপনারা একটু ইউজ করবেন। আর বিশেষ করে যেটা মোজাইক ভাইরাসের জন্য তো আপনাদের এর আগে বলেছিলাম কি কি দেবেন, সেটাও শেয়ার করেছি। তো সেগুলো কিন্তু আপনারা কন্টিনিউ দিতে থাকবেন। যে সাপোর্টটা মেন, আপনি যদি বাঁশটা না দেন সেক্ষেত্রে কিন্তু গাছটা ঝড়ে পড়ে যাবে। যেহেতু আপনারা জানেন যে পেঁপে গাছ একটা খুবই নরম কাণ্ডের গাছ, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাপোর্টটা অবশ্যই দরকার। আর গাছগুলো যথেষ্ট গ্রোথ আছে। এই যে দেখুন, পেঁপেটা অলরেডি এখান থেকে মোটামুটি আর হয়তো খুব বেশি হলে 10 দিনের মধ্যে আশা করা যায় হারভেস্টিং হয়ে যাবে। ভিডিওটি কিন্তু আপনাদের এই ছোট্ট বিষয়টা শেয়ার করার জন্যই শ্যুট করলাম। এই যে প্রসেসগুলো বলা হলো, আপনারা এই প্রসেসে অবশ্যই কাজ করুন। আর বাঁধাটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটা গাছ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে, আচ্ছা আগে গাছের হাইটটা দেখুন, লক্ষ্য করুন আপনারা। গাছের হাইটটা মোটামুটি 4 ফিট থেকে 4.5 ফিট হবে। আমার খুঁটি কেটেছি আমরা 6.5, তো কাকারা বললেনই। তো যাই হোক, মোটামুটি 1 থেকে 1.5 ফিট মাটির নিচে কিন্তু খুঁটিটা চলে গেছে। আর মোটামুটি 4.5 ফিট 5 ফিট মতো আছে উপরে। তো সেক্ষেত্রে এখন গাছের যে বাঁধার যে কন্ডিশনটা আপনারা এই যে দেখে নিন। হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকমের গাছকে বেশি প্রেশার দেবেন না। গাছের জাস্ট যে পজিশনে, যে দেখে বুঝতে পারছেন গাছের যে পজিশন, সেই পজিশনে কিন্তু আছে। এখন এই যে ফলটা, এই যে দেখুন ফলটা যে ধরছে, এই ফলের ধরনের ঠিক নিচ দিয়ে আপনারা এরকম জায়গা দিয়ে বেঁধে দেবেন। মানে মাটি থেকে মোটামুটি, এটা হচ্ছে গাছের গোড়া থেকে মোটামুটি এটা 2 ফিটের কাছাকাছি হবে। তো এইভাবে বেঁধে দিলেন। নেক্সট টাইম যখন গাছটা আরও বড় হয়ে যাবে, তখন এই যে উঁচু আরও গাছের হাইট অনুযায়ী তখন হয়তোবা আর একটা বাঁধন দিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার কি হবে, ফলের সাপোর্টটাও ধরে রাখবে, প্লাস গাছের সাপোর্টটাও ধরে রাখবে। তো আজকের বিষয়টা খুবই ছোট্ট একটা বিষয় ছিল, কিন্তু ছোট্ট বিষয় হলে কি হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। দেখুন, আমি কিন্তু পরপর আপডেট আপনাদের ছোট্ট থেকে নিয়ে শুরু করে এ পর্যন্ত পেঁপে গাছের দিয়েছি। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারাও উপকৃত হবেন। আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।